Allo, 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 elle faisait paro, paro, paro. Allo, 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 elle faisait paro. আগে বলছি যারা টপ 10 স্টোরি পছন্দ করো না তারা প্লিজ দেখো না, আর যারা টপ 10 পছন্দ করে তারা অবশ্যই কমেন্টে জানিও যে ভিডিওটি কেমন হয়েছে। ধন্যবাদ তোমাদেরকে। আরেকটা কথা বলি, প্লিজ কেউ বলো না যে দেখে জাঙ্কুকের জায়গায় দিলে ভালো হতো, কারণ আমি আগেই বলে দিয়েছি যারা টপ 10 পছন্দ করো না তারা দেখো না, তাহলে আমাকে কোনো কমেন্ট করো না এইসব নিয়ে। তেয়ং শুয়ে শুয়ে কুকির কথাই ভাবছিল যে কীভাবে সে কুকিকে নিজের করবে, কারণ কোনোভাবে তো কুকি তার হচ্ছিল না। অবশেষে তেয়ং ডিসাইড করেছে সে কুকিকে কিডন্যাপ করবে, তার কাছে আর কোনো রাস্তা নেই। সে কুকিকে কিডন্যাপ করে ফোর্সফুলি কুকির সাথে বিয়ে করবে। তেয়ং এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে মর্নিংয়ে তেয়ং তার অফিসে যায়। অফিসে গিয়ে তেয়ং তার স্টাফদেরকে কুকির কথা জিজ্ঞেস করে, তারা বলে যে আজ কুকি অফিসে আসেনি। তেয়ং অনেক রেগে যায়, কারণ কুকি যেটা বলেছে তার কথা সে রেখেছে। এবার তেয়ংয়ের পালা। সারাটা দিন এভাবেই কেটে যায়। তেয়ং কাজে ব্যস্ত থাকে। বিকেলের দিকে তেয়ং প্ল্যান করে সে কুকিকে তার অফিসে ডাকবে এবং তেয়ং তার পরিকল্পনা অনুযায়ী তারপর রাস্তা থেকে কুকিকে কিডন্যাপ করবে। তেয়ং কুকিকে কল লাগায়। কল ধরতে অপাশ থেকে কুকি বলে ওঠে, মিস্টার তেয়ং, কেন আমাকে কল দিয়েছেন? আমি কি একটা দিন শান্তি মতো ছুটিতে কাটাতে পারি না? আমি না আপনাকে বলেছি যে আমি 4 দিনের ছুটি চাই, তাহলে কেন আমাকে কল দিয়েছেন? প্লিজ আমাকে কোনো কাজ দিন না, আমি পারবো না, আমি এখন আমার ছুটি এনজয় করছি। তারপর তেয়ং কুকিকে বলে, সেটা কুকি, কোম্পানির অনেক বড় একটা লস হয়ে গিয়েছে, শেয়ার ডাউন হয়ে যাচ্ছে, যেটা তোমার কারণে। তুমি যে ফাইলটা অর্ধেক করে রেখে গিয়েছিলে সেই ফাইলটা এখন কে পূরণ করবে বলো? তোমার বাসায় যে ফাইলটা আছে সেটা নিয়ে আমার অফিসে আসো। তেয়ং কুকিকে এসব নিয়ে বকাবকি করছিল। কুকিও তেয়ংয়ের এসব কথা শুনে মন খারাপ হয়। কুকি না চাইতেও ফাইলটা নিয়ে তেয়ংয়ের অফিসের দিকে রওনা দেয়। সন্ধ্যে 7টা। কুকি রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছিল, কারণ এখন কোনো গাড়ি পাওয়া যাবে না সেটা কুকি জানে। সবাই তাদের কাজে ব্যস্ত, সবাই অফিস থেকে এই টাইমে ফিরে। রানিং গাড়িগুলো তাদের গতিতে চলছে। মাঝ রাস্তায় একা হাঁটতে থাকা কুকিকে দেখে কে লিফট দেবে? কেউই না। কুকি আনমনে চিন্তা করতে করতে ফাইলটি নিয়ে হাঁটছিল। তখনই কুকির পেছন দিক দিয়ে একটা গাড়ি এসে দাঁড়ায়। কুকি সেদিকে তাকাতে দেখে গাড়িটির ভেতর থেকে কিছু লোক বেরিয়ে কুকির দিকে এগিয়ে আসছে। কুকি বিপদ বুঝতে পেরে কুকি সেখান থেকে দ্রুত হাঁটা শুরু করে, কিন্তু শেষমেশে কুকি আর রক্ষা হলো না। ওই লোকগুলো কুকিকে ধরে তাকে সেন্সলেস করে ফেলে এবং তাকে গাড়ির ভিতরে নিয়ে আসে। সেন্স ফিরতে কুকি দেখে সে একটা বিশাল বেডরুমে শুয়ে আছে। বেডরুমটি তার কাছে কেন জানি না চিনা চিনা মনে হচ্ছিল। কুকি চারিদিক আরো ভালো করে দেখতে থাকে। কুকি বেডরুমটি দেখে বুঝতে পারে যে এটা আর কেউ না, তেয়ংয়ের বেডরুম। কুকি বুঝতে পারছিল না সে তেয়ংয়ের বেডরুমে কোথা থেকে আসলো। তাকে তো কিছু লোক কিডন্যাপ করেছিল। কুকি বেডরুমের দিকে ঘুরছিল, তখন পিছু দিয়ে কে যেন কুকিকে ডাক দেয়। কুকিকে আর কেউ না, তেয়ং ডাক দেয়, মাই কাপকেক বেবি, আই এম হিয়ার, কাম হিয়ার বলে দিয়ে কুকির কাছে গিয়ে পেছন দিক দিয়ে কুকিকে জড়িয়ে ধরে। কুকি তের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য হাতের সাথে মোছামুছি করতে করতে বলে, ইউ ডেভিল, ছেড়ে দে আমাকে, ছাড়, কেন আমাকে এখানে এনেছিস, ছেড়ে দে আমাকে। সুইটহার্ট, কেন এত অস্থির হচ্ছ জানার জন্য বলো? তোমাকে কেন আমি এখানে এনেছি একটু পর এমনিতেই বুঝতে পারবে জান বলে তেয়ং কুকির ঘাড়ে কিস করতে থাকে। কুকি তেয়ংকে বাধা দেয়, বাট তেয়ং কুকিকে গলা করে ওয়ালের সাথে পিন করে কুকিকে অনেক হটভাবে কিস করতে থাকে। কুকি প্রথমত তেয়ংকে বাধা দিচ্ছিল, কিন্তু কুকি তো অভ্যস্ত হয়ে গিয়েছিল। কুকি না, কুকির শরীর অভ্যস্ত হয়ে গিয়েছিল তেয়ংয়ের এরকম টাচ পেতে পেতে। রোজ রোজ তেয়ংয়ের মন টেস্ট করাকে
মুহূর্তে কুকির শরীর এখন তেয়ংয়ের টাচকে মিস করে। কুকি অজান্তেই তেয়ংকে কিস ব্যাক করছিল, আর তেয়ংয়ের হাত যে কিনা কুকির পুরো বডিতে টাচ করছিল। কুকি আস্তে আস্তে মন করতে থাকে, ছেড়ে দাও আমাকে প্লিজ, ছেড়ে দাও না। কুকি এরকম মন সাউন্ডে থ্যাঙ্কস মার্ক করে এবং কন্টিনিউয়াসলি তেয়ং কুকির সাথে এরকমটা চালিয়ে যায়। তেয়ং কুকি ব্যাগে ধীরে ধীরে কামড় বসাতে থাকে। তেয়ংয়ের কামড়ে কুকির হুঁশ ফিরে। কুকি তেয়ংকে ধাক্কা মারার সাথে সাথে জোরে একটা স্ল্যাপ করে দেয়, যেটাতে তেয়ং অনেকটা রেগে যায়। রাগান্বিত হয়ে তেয়ং কুকিকে ফোর্সফুলি কোলে করে তুলে নেয়। কোলে করে তুলে খুব হার্ডলি কুকিকে বেডে ছুঁড়ে মারে এবং কুকির হাতগুলো বেঁধে দেয়, কুকির পাও বেঁধে দেয় শিকল দিয়ে। কুকি অনেকটা আর্তনাদ করে তেয়ংকে তাকে ছাড়ার জন্য, বাট তেয়ং তাকে ছাড়ছিল না। ছাড় আমাকে শয়তান, ছেড়ে দে। নো বেবি, ছাড়বো না। এখন তোমার সাথে তাই করবো যা তুমি আমাকে করতে দেওনি। আজ পর্যন্ত নিজেকে অনেক কন্ট্রোল করেছি, আজ আর করবো না বলে তেয়ং কুকির উপরে ঝাঁপিয়ে পড়ে একটা হিংস্র ব্যাগের মতো। এতদিন তো তেয়ং শুধু কুকির সাথে সফটলি সব পড়ছিল, বাট আজ তেয়ং অনেক হার্ডলি কুকিকে কিস করতে থাকে। তেয়ং কুকির উপরে টপসটা খুলে ফেলে, এখন শুধু কুকি তার এনারে ছিল। তেয়ং কুকির এনারের উপর দিয়ে হাত বোলাচ্ছে রাপলি, আর সেখানে এনার উপর দিয়ে কুকির বুকে স্যাপ করছে, লিক করছে, আর সেখানে বাইট করছে। কুকি অনেক চিৎকার করছে, কান্না করছে তেয়ংকে ছাড়ার জন্য, বাট তেয়ং ছাড়ছিল না। তেয়ং নিজের শার্টটা খুলে ফেলে, যেটা দেখে কুকি অনেক ভয় পেয়ে যায়। কুকি বিনতি করতে থাকে তেয়ংয়ের কাছে তাকে ছাড়ার জন্য, বাট তেয়ং তো কুকিকে ছাড়ছিল না। ছেড়ে দে আমাকে শয়তান, ছাড় আমাকে, ব্যথা পাচ্ছি, আর সহ্য হচ্ছে না, ছেড়ে দে। বাট তেয়ং তো কুকি কোনো কথা শুনে না। তেয়ং তার কাজ চালিয়ে যাচ্ছিল। তেয়ং কুকিকে খুব ব্যাডলি টাচ করছিল, আর তার সারা শরীরে নিজের বাইট মার্কগুলো বসাচ্ছিল। কুকি এত আকুতি বিনতি আর কান্না করার পর এক পর্যায়ে তেয়ং কুকিকে ছেড়ে দেয়। এখানে বলে রাখা ভালো, তেয়ং কিন্তু কুকির সাথে এখানে খারাপ কোনো কিছুই করেনি, ও জাস্ট কুকিকে ছেড়ে দেয়, বাট কুকিকে ও বেঁধিয়ে রাখে। শোনো, একটা কথা বলে রাখি, তুমি শুধু আমার, তুমি আমার ছাড়া অন্য কারো হতে পারবে না। সো তোমার জন্য এটাই ভালো হবে যে আমি তোমাকে বিয়ে প্রপোজাল দিচ্ছি, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তারপরে আমরা দুজন একটা সুখী সুন্দর লাইফ কাটাবো। বিশ্বাস করো কুকি, আমি তোমাকে অনেক হ্যাপি রাখবো, তোমাকে কোনো কিছু অভাব দেব না। আই লাভ ইউ কুকি, আই লাভ ইউ সো মাচ, প্লিজ অ্যাকসেপ্ট মি। আর যদি তুমি আমাকে অ্যাকসেপ্ট না করো, তাহলে সারাটা জীবন আমি তোমাকে আমার বন্দি করে রাখবো, তোমাকে এভাবেই কষ্ট দেব, আমি তোমার ফ্যামিলিকে ধ্বংস করে দেব। অবভিয়াসলি আমি জানি যে তোমার ফ্যামিলির সাথে তোমার খারাপ সম্পর্ক, তবুও তাদেরকে আমি ধ্বংস করে দেব। তোমার ড্যাডির সাথে কিন্তু আমার কলার হবে, বিজনেস কলার। সো তুমি ভেবে দেখো কি করবে, আমার সাথে বিয়ে করবে না না বলে নিজের ফ্যামিলি এবং নিজের জীবন ধ্বংস করবে, কোনটা করবে? জাস্ট আনসার মি। তোমাকে আমি 2 ঘন্টা সময় দিলাম বলে তেয়ং কুকিকে বাধা অবস্থায় রেখে রুম থেকে বেরিয়ে যায়। অসহায় কুকি 2 ঘন্টা এমনি পড়ে থাকে আর কান্না করতে থাকে। বাধা অবস্থায় কুকিকে দেখতে অনেক অসহায় লাগছিল। কুকি শুধু কান্না করে যাচ্ছিল। কুকি চাইছিল না তেয়ংয়ের সাথে বিয়ে বসতে, কারণ কুকি জানে যে তেয়ং একটা সাইকো। তার সাথে বিয়ের পর তাকে কোনো ফ্রিডম দেবে না, তাকে শুধু কষ্ট দেবে। কুকির করার কিছু নেই। 2 ঘন্টা পর তেয়ং এসে কুকির কাছে এসে কুকির বাঁধনগুলো খুলে দেয়, আর কুকির কপালে একটা চুমু খেয়ে বলে, জান সরাসরি ব্যথা করছে তাই না? দেখি কত জায়গায় বাইট করেছি তোমাকে, অনেকখান দিয়ে তো রক্ত বের হচ্ছে। সরি জান, আমি বুঝতে পারিনি বলে তেয়ং সেখানে চুমু খেতে থাকে। কুকি কিছু বলছিল না, কারণ কুকি জানে তেয়ংয়ের রাগ সম্পর্কে। তেয়ং কুকি পুরো বডিতে কিস করে যাচ্ছিল, আর সেখানে
মেডিসিন অ্যাপ্লাই করছিল। কুকি ব্যথায় একটু মন করে ফেলে, তাই সেটা অনেক ডেসপারেট হয়ে যায় আর কুকি আরো ভালো করে কেয়ারিং করতে থাকে। তাই কুকিকে সারাটা দিন অনেক ভালো করে কেয়ার করে। রাতের বেলা তাই কুকিকে ব্যাকহাত করে শুয়েছিল। তাই কুকির কানের কাছে কিস করছিল আর কুকির কানে ফিস ফিস করে বলছিল, জান মাই কাপকেক, বলো না এবার বিয়েতে তুমি রাজি না রাজি না, আর যদি তুমি রাজি না হও তাহলে কি কতটা খারাপ হতে পারবে সেটা কিন্তু তুমি বুঝতে পারো। ওকে? কুকি কি বলবে কুকি বুঝতে পারছিল না। কুকি তাইকে বলে, আমাকে আমাকে আর 2 দিন সময় দাও প্লিজ। আমি বুঝতে পারছি না যে আমি কি করব। প্লিজ রাগ করো না, আমার বাবা মাকে কিছু করো না। আমি আছি তো তোমার কাছে, আমি পালাবো না, আমি তোমার কাছেই থাকবো। জাস্ট আমাকে 2 দিন সময় দাও, আমি কোথাও পালাবো না, তোমাকে ঠকাবো না। তাই কুকির কথা শুনে বলে, ঠিক আছে আমি তোমাকে 2 দিন সময় দিলাম, আর তুমি যদি কোনো চালাকি করার চেষ্টা করো তাহলে আমি তোমাকেও মেরে ফেলবো এবং তোমার পুরো ফ্যামিলিকেও ধ্বংস করে ফেলবো। তারপর আমি নিজেও শেষ হয়ে যাব, কারণ আমি যদি তোমাকে না পাই তাহলে আমার দুনিয়ার সব কিছু ব্যর্থ। বিকজ আই লাভ ইউ সো মাচ কুকি, মোর দেন মাই লাইফ। সো বেবি কাম উইথ মি, লেটস ডু সাম ফান। বলেই তাই কুকি অনুমতি ছাড়াই কুকিকে কিস করতে স্টার্ট করে। কুকিকে খুব হট অ্যান্ড ফ্যাশনেবলি কিস করতে থাকে। কুকি তায়াংকে বাধা দিচ্ছিল না, কারণ সে জানে তায়াংকে বাধা দিলে তার সাথে পরবর্তী কী কী হতে পারে। তাই কুকি তায়াং যা করছিল তা করতে দিচ্ছিল। কিছুক্ষণ এভাবেই কুকি ঠোঁটের স্বাদ নেওয়ার পর তায়াং কুকি ঘাড়ে নেমে পড়ে।